মসজিদের পশ্চিম পাশে কবরস্থান, সেক্ষেত্রে নামাজ পড়ার সময় কবরস্থান সামনে থাকে, এই অবস্থায় নামাজ পড়া ঠিক কিনা? মসজিদের দেয়াল আছে স্বতন্ত্র, এরপরে কবরস্থান আছে আলাদা, এই মসজিদে নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর যদি কবরস্থান মসজিদের ভেতরেই থাকে তাহলে ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন, এবং ইহুদিরা এটা করতো, কবরে নামাজের জায়গা বানাইতো। কবরস্থানকে নামাজ জানা বানানো জায়েজ নাই। ঢাকায় দেশের বিভিন্ন জায়গায় দেখবেন মসজিদের ভিতরে কবর, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। হ্যাঁ, মসজিদের ওয়ালের বাইরে কবর, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান বানাবেন তাদের পরিকল্পনা করে বানানো ভালো। মসজিদের ক্যাবলার সাইডে না হয়ে ডানে বামে উত্তর দক্ষিণে কবরস্থান হলে বেশি উত্তম, বেশি ভালো, যাতে করে দৃশ্য তো খারাপ না হয়। যদি এখানে ইন্টেনশন কবরকে সিজদা করা না, যার কারণে এতে শিরিক হবে না, নামাজ হয়ে যাবে, তারপরও ইচ্ছাকৃতভাবে এভাবে মসজিদের সাথেই একেবারে ক্যাবলামুখী না করে উত্তরে দক্ষিণে কবরস্থান করতে পারলে অধিকতর উত্তম বা পূব পাশে। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলে মনোযোগটা আপনার ভালো থাকে, আপনি এটা করতে পারেন, কিন্তু এটা নিয়মিত করে রাখবেন না। স্বাভাবিক অবস্থায় চোখ খোলা রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। চোখ খোলা রেখে নামাজ পড়াটাই কি সুন্নাহ। যদি আপনার মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি এটা করেন বা অনেক সময় এটা করেন, তাহলে সেটা জায়েজ আছে। বাট এটাকে উত্তম মনে করা বা এটাকেই একমাত্র সিস্টেম বানিয়ে রাখার কোনো কারণ নাই। খোলা এবং স্বাভাবিক চোখ রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ।